আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংস ভুনা। আমি রেগুলার যেভাবে গরুর মাংস রান্না করি, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে গরুর মাংস রান্না করলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে, এগুলোই স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি বাজার থেকে একদম ফ্রেশ মাংস কিনে এনেই রান্নাটা করার। তবে কিন্তু খেতে বেশি মজা লাগে। আর এখানে হাড়, তেল, চর্বি সব সহকারে ২ কেজি পরিমাণ মাংস আছে। তেল, চর্বি, হাড় সব সহকারে মাংস রান্না করলে কিন্তু মাংসের টেস্ট ভালো আসে। মাংসগুলো রেগুলার কাট করে কেটে ধুয়ে এখন যে পাত্রে রান্না করব সেই পাত্রে মাংসগুলো নিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি গরম মসলা বাটা। আমি কিন্তু এখানে গোটা গরম মসলা ব্যবহার করব না। ২ চামচের মতো গরম মসলা বাটা দিয়েছি। এবং দিয়ে দিচ্ছি ৪ চামচ পরিমাণ আদা, রসুন, জিরে বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর ভরে, ভরে দিয়ে দিচ্ছি ১ চামচ মরিচের গুঁড়া, ১/২ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, ১/২ চামচের বেশি দিয়েছি হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি টক দই। অনেকেই তো বলেন টক দই দিলে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। সেদ্ধ তো হয়ই এবং মাংসের স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন মাংসের মধ্যে সামান্য একটু টক দই ব্যবহার করার জন্যে। সবকিছু ভালো করে মাখিয়ে নিব। এরপরে দিয়ে দিব তেল। আমি কিন্তু ১ম এ তেল দিই নাই। ১ম এ এই মসলাগুলো মাংসের সাথে মাখিয়ে নিয়ে পরবর্তীতে তেল দিয়ে আবারও কিছুক্ষণ মাংস মাখিয়ে নিব। মসলার সাথে মাংস মাখিয়ে আমি ২০ মিনিটের মতো রেস্টে রেখে দিব। তবে হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু সরাসরিও চুলায় রান্নাটা বসিয়ে দিতে পারেন। ৩০ মিনিট পর আমি চুলার গ্যাসটা অন করে দিব এবং ১ম এ রান্না করে নিব ১৫ মিনিট। এর মধ্যেই কিন্তু মাংস থেকে পানি বের হওয়া শুরু হয়ে গিয়েছে। আমি কিন্তু কষানোর সময় কোনো প্রকার পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়েই মাংসটা ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে ২৫০ গ্রাম পরিমাণ আলু। খেয়াল রাখবেন মাংসে যেন আলুর পরিমাণ খুব বেশি না হয়ে যায়। তাহলে কিন্তু মাংসের টেস্ট নষ্ট হয়ে যায়। যারা একান্তই আলু খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি ২০ মিনিটের মতো একদম মিডিয়াম টু লো হিটে কষিয়ে নিয়েছি। মাংস কষানোটা যত ভালো হবে, রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। এমনভাবে কষাতে হবে যাতে করে 90% মাংস সেদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি এখানে ভরে, ভরে ২ কাপ পরিমাণ পানি। আর চেষ্টা করবেন পানিটা যেন কুসুম গরম পানি হয়। সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও ২০ থেকে ২৫ মিনিট রান্না করব। আর আমি রান্নার ১ম থেকেই কিন্তু চুলার হিটটা মিডিয়ামে রেখেছি। একদম হাই হিটে রান্না করলে কিন্তু মাংসের স্বাদ কম আসে। লাস্টে দিয়ে দিচ্ছি ১ চামচ করে ভাজা জিরের গুঁড়া আর গরম মসলা গুঁড়া। জিরে গুঁড়া আর গরম মসলা গুঁড়া দিয়ে সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব ১০ মিনিটের মতো। এতে করে গরম মসলা আর ভাজা জিরের গুঁড়াটা তরকারির মধ্যে খুব সুন্দর গন্ধ ছড়াবে। বাসায় হুটহাট করে মেহমান আসার কথা শুনলে আমি কিন্তু এভাবেই ঝটপট গরুর মাংস রান্না করি। এই পদ্ধতিটা আমার কাছে খুব ইজি মনে হয়। নতুন রাঁধুনিরা কিন্তু এভাবে রান্না করতে পারেন। আশা করছি আপনাদের রেসিপিটিও পারফেক্ট হবে। আর যেহেতু আজকে বাসায় মেহমান ছিল, আমি আর ভালো করে পরিবেশন করে দেখাতে পারলাম না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।